এর আর কি জামা প্যান্ট গোছানো, এই স্যাডেল ব্যাগ লাগাবো, দুটো জামা দুটো প্যান্ট রাইডিং। দেখেছেন প্রচন্ড ভাই, এরা দৌড়ে দৌড়ে আসে বাবা আমার। আরে হর্ন শুনতে হবে তো। দু চারটে মুখে দাও রে ভাই, চার পাঁচটা একদম খাপ খাপ মুড়ির মতন চিবিয়ে দাও, ঠিক আছে? সাইড করতে গিয়ে বোধহয় কোনো রকমের চাকাটা হড়কে গেছে। লেগেছে লেগেছে কোথায় লেগেছে সেটা পরিষ্কার করে বলো, কোথায় লেগেছে। গুড মর্নিং ফ্রম মানিকতলা, আমার বাড়ি। আজকে 11ই জুলাই, সকাল বাজে হচ্ছে মানে ভোর 3:30। আমার পিছনে আমার ক্রাইম পার্টনার সায়ন কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই যে সায়ন। আর অ্যাজ ইউজুয়াল মা আমার জেগে আছে, কেন আমরা আবার চলে যাচ্ছি। দেখেছেন অবস্থা, দেখুন কি অবস্থা করে রেখেছি পুরো ঘরটা, কি অবস্থা। তা আমরা অ্যাজ ইউজুয়াল আবার একটা চলে যাচ্ছি মনসুন রাইড। কোথায় যাচ্ছিস তো নিচের ট্যাগ লাইনটা থেকে বুঝতেই পারছেন। নিয়ে আর সায়নকে নিয়ে আবার একটা দুদিনের ট্রিপে চলে যাচ্ছি, হচ্ছে 1,500 কিলোমিটারের জন্য উড়িষ্যার ডুবলাগিরি, ভীমকুণ্ড, কেওনঝড়। তো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে বাইক চালানোর তো মজাটা খুবই ভালো। বাট একটুখানি বলে রাখি, যদি বাইরে খুব বৃষ্টি হয় হয়তো আমি গোপ্রোকে বার করতে পারবো না, যতই আমার ফুল ওয়াটারপ্রুফ থাকুক না কেন। কথা বলছি না, মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। সবাই টাটা, আর কোথাও যাবেন না। তা আমাদের তো রাইডারদের আর কি জামা প্যান্ট গোছানো, এই স্যাডেল ব্যাগ লাগাবো, দুটো জামা দুটো প্যান্ট রাইডিং গিয়ার্স, দ্যাটস ইট। আর কিছু লাগে এটা অতটা না। ওয়েলকাম ব্যাক। আমার ক্রাইম পার্টনার চলে এসেছে, দেখুন বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে। তো এই কিলোমিটারটা বলে দিই, এখন বাজছে 3:45। কিলোমিটার হচ্ছে 23,067। ঘুরে এসে আবার আমি এখান থেকে এবার পেট্রোল রিফিল করিনি, এখানে পেট্রোল দাম বেশি ওয়েস্ট বেঙ্গলে। উড়িষ্যায় গিয়ে তেল ভরবো। টাটা। নমো পার্বতী পতে, হর হর মহাদেব। আমাকে মেসেজ করে দেবো। হ্যাঁ, টাটা। বাই বাই। উনি স্নান করতে যাচ্ছে আর আমরা ঘুরতে যাচ্ছি, রাইডে যাচ্ছি। সো গুড মর্নিং ফ্রম এখনো পর্যন্ত আমাদের এলাকাতে। দেখুন সকালবেলা এই যে পাউরুটির গাড়িগুলো ভোর এরা দুটো আইডের মধ্যে রেডি হয়ে যায়, একটার মধ্যে রেডি হয়ে যায়, আর এরা একদম স্ট্রেট বেরিয়ে যায় ভোরবেলা। সব 200-300 দোকানকে ডিস্ট্রিবিউট করতে করতে দেয়, তারপর আবার পয়সা কালেকশন। আর এই কুকুরমানা আমাদের বড় ভাই। এই দেখেছেন তো ফাঁকা, ভাবছি আর দাঁড়াবো না, বেরিয়ে যাবো। সকালবেলা মোটামুটি সব কটা রাস্তায় মোটামুটি এখন গ্রিন সিগন্যাল দেওয়া আছে। আর সামনেই আমরা যাচ্ছি বাবা রাস্তা দেখা যাচ্ছে না অন্ধকারে, যাচ্ছি তো হেমন্ত সেতু। এই রাস্তাটা মানে টালা ব্রিজ যেটা বলে আমাদের, কি এই ব্রিজকে ভাঙতে দেখেছি, নতুন করে গড়তে দেখেছি, অনেক কিছুই সাক্ষী আছি আমি এই ব্রিজের সাথে। এখন বাজে 3:30 পৌনে 4টে, আর বাদিকে সব ক্যাবগুলো দাঁড়িয়ে আছে যেগুলো সিএনজিতে চলে, বিকজ এরা গ্যাস রিফিল করবে। আর সব পাম্পে যেহেতু পাওয়া যায় না, ওই জন্য সব এরা ওয়েট করছে। আবার আমি চলে এলাম আমাদের ফেমাস ডানলপ, আর এখান থেকে লেফট, আর দেখুন পুরো শুনশান রাস্তা। সো দেখতে দেখতে গাইজ দক্ষিণেশ্বর, ওখান থেকে স্ট্রেট চলে যাচ্ছি বালি ব্রিজের বাদিকটা খুব সুন্দরভাবে আবার কনস্ট্রাকশন হয়েছে। ফুটটা এখন বাইক তোলা নিষিদ্ধ আমি দেখলাম। ডান দিক বাদিক পুরো ফাঁকা, মায়ের আশীর্বাদ নিয়ে চললাম একদম হাই রোড। খুবই ইম্পর্টেন্ট, এই যে মোড়টা ডান দিকে চলে যাচ্ছে সিধা বর্ধমান যাবো না, আমরা বাদিকে এখান থেকে স্ট্রেট বাদিকে চলে যাবো কোলাঘাটের দিকে। সো গুড মর্নিং। দেখতে দেখতে ধুলোগড় টোল ট্যাক্স, দেখুন ডান দিকে প্রচুর জ্যাম, বাট আমাদের 2 হুইলার আর 3 হুইলারের জন্য কোনো জ্যাম নেই। সবে মাত্র ভোর হচ্ছে, ওরা কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। আমি এখান থেকে একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো, ওয়েট করবো। 4:30 যেহেতু সময়, একটু ওয়েট তো করতেই হবে, কারণ ওরা একদমই নিউ রাইডার। সো গুড মর্নিং, এখন বাজে হচ্ছে কটা বাজে, দাঁড়ান বাবা, 5টা 5।
আমি যেখানে লোকেশন ছিল সেখানে পেরিয়ে টপকে গেছি আমি আর সায়ন, ওই যে এই যে সায়ন পিছনে টপকে গেছি। মানে আমরা এখন আছি হচ্ছে ধুলোগড় টোল ট্যাক্স ঠিক পেরিয়ে, ওরা পিছনে হয়ে গেছে। কারণ ওখানে দাঁড়ালাম না, কারণ ওখানে লরি ফরি দেখলাম ফালতু, ওরা মেয়েরা থাকবে, লরির কোনো ইস্যু হতে পারে, ওখানে লাইন পড়ে গেছে। তো এখন পৌঁছে গেছি হচ্ছে আমাদের ধুলোগড় টোল ট্যাক্স, ওরা আসছে। একটাই ভালো খবর যে আকাশ পুরো পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে গেছে। আরেকটা হচ্ছে ওরা কিন্তু এখন মতো টাইমে আসতে পারিনি। আমি মোটামুটি 15-20 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখছি একের পর এক গাড়ি বেরোচ্ছে। আপনারাও দেখুন একের পর এক গাড়ি বেরোচ্ছে, বাট তাদের কোনো খবর নেই, বা ফোন করলে ওরা আসছে। সো অ্যাজ ইউজুয়াল 4:30 টাইম ছিল, ধুলাগড় টপকে এসে পৌঁছালো সবাই 6টা। আমি তো জানি এত লেট কেন। এই ব্যাগটা সাইডে বেঁধেছিলাম, সেটা মাঝ রাস্তায় ফুটে গেছে, কমিউনিকেশন হচ্ছে না, এই সমস্ত চোখ করে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, সামনে চলো, সামনে চলো। আমি কখন এসছি ওখানে 4:40 থেকে দাঁড়িয়ে আছি এখানে। চলো 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 চলো। তো ফাইনালি এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ, আর ওই হচ্ছে ওখান থেকে আমরা ট্রেন পাস করে, আর ভুবনেশ্বর যাওয়ার রাস্তা এটাই। আর এখানে কাজ চলছে, সো ইটস আ নাইস ব্রিজ। ওই যে ট্রেন যাচ্ছে, বন্দে ভারত যাচ্ছে একটা ওখান থেকে, ওই যেটা বন্দে ভারত ক্রস করছে। ঘাট আমাদের সবার প্রিয়, ডান দিকে শেরে পাঞ্জাব, বাট ওই দিকে যাবো না, ওখানে দাঁড়ালে এখন প্রচণ্ড লেট হবে। এই সাইডেই দাঁড়াবো, সেখানে আমাদের হোল্ড। অ্যাজ ইউজুয়াল আমরা যারা রাইডার, আমরা রাস্তায় ওই ভাত ফাত তো পছন্দ করি না, মানে আমি খাই না, বাট যারা একটু গাড়ির সম্বন্ধে বোঝে তারা অ্যাকচুয়ালি রাইডিংয়ে ভাত ফাত খায় না। তো অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট ঘষে দাঁড়ালে ওই ডিম পাউটি খেতাম 2-4টে। এখানে যদি দাঁড়িয়েছি সবার সাথে, সবার ইন্টারাকশন আমি করাবো, বাট এখন করাচ্ছি না। যে যার রথে যখন উঠবে দেন ইটস টাইম ফর মি ফর ইন্ট্রোডাকশন, রাইট? তো এখন মানে দেখে তো ভালোই মনে হচ্ছে জয় মা তারা হোটেল। তো এর অ্যাম্বিয়েন্স একটা, আবার ও মাই গড একটা মিষ্টিও পেয়েছি। ওয়াও! তো একবার সায়ন কেমন? ভালো 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 লাগছে। আচ্ছা বাইকটা দিই, রাইট? তো একবার লেটস আমি জানি না তরকারিটা কী দিয়ে করে, যেন মনে হচ্ছে মাটন ঝোল, তাই না? যেন মনে হচ্ছে মাটনের ঝোল, বাট ঘরে এসব হয় না। তো ফাইন, আর দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। তো ওয়েলকাম ব্যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচণ্ড গরম, বৃষ্টির পরে যে গরমটা হয় না, সে পচা ভাদ্রর মতো সেই গরমটা। শ্রাবণী আসেনি, ভাদ্র কি আসবে, ইট ওয়াজ আ জোক। তো এবার হচ্ছে ইন্ট্রোডাকশনের পালা। ফার্স্ট আমি অঙ্কিত, রাইট? তুমি চালাচ্ছ কোন বাইক? এন্টক 120। তোমার সাথে আছে ইয়োর মম। আচ্ছা, আন্টি আপনি ওর সাথে আছেন। ওকে, কেমন মানে আমরা এতক্ষণ মোটামুটি ওই 70 কিলোমিটারের মতন কভার করেছি। কেমন রাইড? ঠিক আছে তো? ভালো লাগছে তো? ভালো লাগছে, ফাইন। তার মধ্যে আছে দ্য মানে কি বলবো, ও মাই গড, দ্য ডেডিকেটেড রুম্পা ম্যাডাম। কেমন লাগছে রাইডে? কোনো সমস্যা নেই, একদম স্মুথ রাইড। অসাম। আর তোমার বাইক হচ্ছে রেজ এটার। ওকে, তারপরে আছে হচ্ছে আমাদের টেকনিক্যাল পেস মেকার। তোমার বাইক? আচ্ছা, ওর বাহন হচ্ছে আমাদের সবার প্রিয় এইচএফ ডিলাক্স, রাইট? এইচএফ ডিলাক্স। ওর সাথে আছে আন্টি আছে, তাই তো? তো মোটামুটি 70 কিলোমিটার তো ট্রাভেল হলো। কেমন মানে ফিল ঠিকঠাক তো? তারপরে আছে হচ্ছে আমাদের মানে কি বলবো, ডেডিকেটেড ওমেন। হ্যালো ফ্রম সিবলিং রাইডার্স। আচ্ছা, তো তোমার মানে তুমি কোন বাইকে? আমার পালসার N250 তিতলি। আচ্ছা, খুব ভালো ফিল আমার চালিয়ে। আই ফিল লাইক আই এম ফ্লাইং। ওকে, তো দেখা যাক কেমন হয় পুরো ট্রিপ। হোপিং ফর দ্য বেস্ট। আমার ক্রাইম পার্টনার সায়ন। ও আমার ওই প্রথম, মানে আমার সুখে দুঃখে কত রকম বাইকে আমার সাথে সায়নই আছে। তো ঠিক আছে, একটু আমাদের মাঝে লেট হয়েছিল, কোনো ব্যাপার না। প্রথম রাইড, নিউ রাইডার্স এখানে ম্যাক্সিমাম সবাই নিউ রাইডার, প্রথম রাইডে এখানে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা নেক্সট স্টপ দেবো হচ্ছে খড়গপুরে। তো স্টে টিউনড, মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে।
টাটা। বেরোনোর সময় বেরোই, এখন নেক্সট স্টপ 5-10 মিনিটের জন্য হচ্ছে খড়গপুর। আর একদম সবার আগে লিড করতে হচ্ছে সঙ্গীতা, আমি খেলবো। আমাদের লেডি রাইডার দুটোর পিছনে। আর সকালবেলা কালকে 3-4 দিন ধরে আমাদের এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছিল না, মানে আমি রিয়েলি স্কেয়ার্ড। তো এখন দেখুন পুরো পরিষ্কার আকাশ, ডান দিক বাদিক পুরো ধানের ক্ষেত, শস্য শ্যামলা, একদম পুরো গ্রিনারি। আর এই ব্রিজগুলো তো নতুন হয়েছে, মানে নতুন বলতে 5 to 6 years ব্যাক হয়েছে। আর এইসব জায়গায় গাড়ি টেনে বহুত মজা। আমি মোটামুটি না দেখিয়ে পাচ্ছি না, রাস্তাটা দেখুন আর দুদিকে দেখুন, এইদিকে পুরো গ্রিনারি, এইদিকে পুরো গ্রিনারি, আর মাঝখান থেকে পুরো রাস্তাটা ডিভাইডারের মধ্যে আছে, যেখান থেকে আমাদেরকে সতর্ক হয়েই চলতে হবে, বিকজ একটু ডিভাইডার আছে, এখান থেকে যখন তখন সাইকেল বেরোতে পারে, বাট একটা সার্টেন লিমিট অবধি, রাইট। আর এখানে বড় বড় গাড়িগুলো, এই যে ডেলিভারি বড় বড় কন্টেনারগুলো, এরা হচ্ছে এইসব রাস্তার রাজা, দে আর দ্য কিং অফ দিস রোডস। আমাদের ম্যাডামের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো ম্যাডাম একটু আমার বাইকে রেস্টে এলো। আর তারপর ম্যাডামের বাইক নিয়ে চলে গেল সায়ন, সে তখন কোথায় চলে গেছে। ওকে ফাইন, ঠিক আছে, আমরা বেরোই, ঠিক আছে। ঠিক আছে, চলো না, আবার চালাবে, নট অ্যান ইস্যু। এখন শরীর ঠিক লাগছে, হাওয়া বাতাস যাচ্ছিল না তো ওই জন্যে, অত ঢেকে যায়, বরফে তৈরি গেছো। সব মাঝে একটা হয়ে গেছিলো প্রবলেম, যেটা আপনারা দেখতে পারলেন যে রুম্পা, ও শরীরটা একটু খারাপ। দেখুন নতুন, তাও যে এতটা 100 কিলোমিটার চালিয়ে এসছে, আসল কথা মাথাটা পুরো কভার করে রেখেছিলো হেলমেটের সাথে, তাই কী হয়েছে, হাওয়া পাস করছে না, আর শরীরটা হয়তো একটু স্টাফি ফিল হয়েছে, মানে একটুখানি হয় না। তো ঠিক আছে, ওর বাইকটা এখন, ওর স্কুটিটা সায়ন চালাচ্ছে, আর ও আমার বাইকের পিছনে বসে গেছে। হ্যাঁ, ও ঠিক আছে, বসে একটু রেস্ট নিই, তারপর যখন আমরা খড়গপুর থেকে ঢুকবো তখন আবার ও চালাবে। বাট ঠিক আছে, ও যে 100 কিলোমিটার এসছে, এই স্পিরিটটাই তো আমাদের দরকার, তাই না? এই হচ্ছে আমাদের সব থেকে রিলিজিয়ান স্টেট, যেখানে প্রভু জগন্নাথের মন্দির, তো সেইখানেই আমরা যাচ্ছি, উড়িষ্যাতেই যাচ্ছি, বালাসরে। সায়ন চালাচ্ছে, ওই যে 18কে 44-36, ঠিক আছে, ও বেশ এনজয় করছে। আস্তে আস্তে চালা, ওই আস্তে আস্তে। আমার ডান দিকে ভলভো লরিটা আছে, ভলভো 420, রাইট। এক তো খুব ভালো দেখছি যে এখনকার দিনে টাটার মতন, টাটার গাড়িতেও আছে, বা লরিওয়ালাদের জন্যে, যারা ট্রাক ড্রাইভার তাদের জন্য এসি আছে, যেমন কি এই গাড়িটার মধ্যে এখন এসি চলছে, ঠিক আছে, এসি চলছে, আর সে খুব স্মুথলি যাচ্ছে। আর ডেলিভারি কোম্পানির গাড়ি, এটা ন্যাশনাল পারমিট করা আছে গাড়িটার মানে ইয়েটা, মানে কেবিনটা আমাদের লাইক যেহেতু বলবো বিদেশি, তো বিদেশির এত সুন্দর, আর তেলের ট্যাঙ্কিটা এত হিউজ, কেন আমাদের যদি ওই ট্যাঙ্কিটা পেতাম, মানে আমার 10 বার লাদাখ চলে যেতাম, এমন ব্যাপার। আর দেখুন এসি চলছে, তো গাড়িটা একদম স্মুথ চলছে, মানে যে চালাচ্ছে না তারও ফিল হচ্ছে না। আর সামনে ওই ভলভো বাসের মতন সামনে ওই ইয়েটা দিয়েছে, মানে ফ্যান্টাস্টিক লাগছে গাড়িটা। যারা ট্রাভেল করেন তারা জানেন যে ইউপি ছাড়া কোনো রাজ্যে কিন্তু ট্যাক্স নেয় না। তো আমরা এই যে লেফট দিয়ে বেরিয়ে গেলাম, একদম সিম্পল অ্যাজ দ্যাট, ফাঁকা রাস্তা আমাদের জন্য থাকে, আমরা ভিভিআইপি। এই জাস্ট উঠলাম, উঠে এই সাইড থেকে বেরিয়ে এলাম, আর সবাই এখন দাঁড়াবে। আর যদি 4 চাকা নিয়ে আসলে আমাদেরকেও দিতে হতো, সেটা কথা না, ওটা আচ্ছা। এটা হলো দেবরা টোল প্লাজা, only for 2 হুইলার আর 3 হুইলারের ফ্রি আছে, দেবরা টোল প্লাজা। তো আমরা ওষুধ পেয়েছি, রাইট। আরে 2-4টে মুখে দাও রে ভাই, 4-5টা একদম খাপ মুড়ির মতন চিবিয়ে দাও, ঠিক আছে। তো ফাইনালি আমরা ওষুধ পেয়েছি। এই জায়গাটার নাম কি আরে দাদা? বসন্তপুর এসে আমরা ওষুধ পেলাম। তো ফাইনালি বসন্তপুরে এসে আমরা ওষুধ পেয়েছি, খেয়েই আমরা আবার বেরিয়ে যাব উদ্দেশ্যে। সামনে আসছে কার্ভ, ও এই রাউন্ডটা হচ্ছে, যখন সকাল বাড়ছে, বেশি কিন্তু বাজে না,
এখন বাজে হয়তো কটা, হার্ডলি হলে 9টা 9:30। আর এই যে রাস্তাটা যেন মনে হচ্ছে বিকেল বিকেল বা দুপুর দুপুর, এত সুন্দর লাগছে। আর বাদিকে ডান দিকে তো সেম অ্যাম্বিয়েন্স, মানে গ্রিন গ্রিন আর গ্রিন। তো দেখতে পাচ্ছেন যেই খড়গপুর আমরা ঢুকলাম, মানে পুরীতেও আমি দেখেছি, খড়গপুর যেই ঢুকলাম রাস্তা কিন্তু 4 লেন, আর মাঝখানে এই গ্রাসগুলো দেওয়া আছে, যার ফলে এটা এখন বড় হবে। এটা এখন বড় হবে না, তো ওই দিককার লাইটটা এদিকে চোখে লাগবে না ড্রাইভারদের। অনেকক্ষণ পর একটা মাইল বোর্ডতে লেখা আছে প্যারাডিভ 334, ভুবনেশ্বর 318, চেন্নাই 1586 আর বালাসোর 120। তো আমরা এখন যাচ্ছি বালাসোর, 120 কিলোমিটার, মানে আরও ধরুন 2 ঘন্টা, যে সবাই যেভাবে চালাচ্ছে আর কি। তো ঠিক আছে, মানে আমরা মোটামুটি এখন খড়গপুর। ও হো হো, যা ভাই যা যা দাদা, ইন্ডিকেটার, মানে কিছু বলার নেই। অঙ্কিতরা মনে পিছনে আছে, সামনে আছে, আবার বাইক চেঞ্জ করেছে হচ্ছে সঙ্গীতা, ওর বা HF ডিলাক্সে এখনও আবার মাকে বসিয়েছে, আর ওর বাইকে এখন আবার ওর ভাই পেসমেকার গাড়ি চালাচ্ছে। আর সব সায়ন পিছনে, সায়ন পিছনে। তো খুব সুন্দর, আমরা খুব সুন্দর রাইড করছি। কিন্তু কেমন লাগছে গাইস দেখুন, আমাদের রানী লক্ষ্মী ভাই মাকে নিয়ে যাচ্ছে। অল গুড 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 গুড। কি হয়েছে এখানে? পড়ে গেছে। কি হয়েছে? এই উঁচু নিচুটায় সাইড করতে গিয়ে বোধহয় কোনো রকমের চাকাটা হড়কে গেছে। লেগেছে? লেগেছে কোথায় লেগেছে সেটা পরিষ্কার করে বলো, কোথায় লেগেছে? এখানে পড়েছে? মানে এই কাদা, এই কাদা। ও আচ্ছা, চাকা সামনের চাকা পিছনের চাকা বসে গেল এই উঁচু নিচুতে, নেমে গেছে তোর গাড়িটা সাইড কর। ও ঠিক আছে ঠিক আছে। ওইখানে রেখেছিস টাকা। সো আফটার আ লং ইনসিডেন্ট আমরা আবার যাত্রা শুরু করছি, কারণ এখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। ওই সঙ্গীতা আন্টি পড়ে গেছিলো, পড়ে গিয়ে বুকে ফুকে লেগেছে, তারপর ভমিটিংও হলো, বাট নাও দে আর ফাইন। আমরা এখন দাঁড়িয়েছি বেলদা, এখান থেকে 113 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন। ব্যাপারটা হয়েছে ওভার স্পিড হয়ে গেছিলো, আর দাঁড়াতে গিয়ে বাইকটা কন্ট্রোল হয়নি, পড়ে গেছে বাদিকে। আন্টির বুকে ফুকে লেগেছে, ওরও লেগেছে। যাই হোক, এখন স্টেবল আছে। নিয়ারেস্ট কোনো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা রেস্ট ফেস্ট নেব। সো দেখতে দেখতে আমাদের বেলদার আগে আরেকটা টোল ট্যাক্স। এই টোল ট্যাক্সের ভাড়া আমাদের আবারও দিতে হবে না, কারণ আমাদের এখানে 2 হুইলার 3 হুইলার কি কোনো ট্যাক্স নেওয়া হয় না, মানে টোল ট্যাক্স নেওয়া হয় না। তো ঠিক আছে, আমরা যখন নেবেই না আর বলবো না। আমি সাইড থেকে বেরিয়ে যাচ্ছি, আমি আস্তে আস্তে এগোই। সো জার্নি আমাদের আবার শুরু হচ্ছে, রাইট? তো আমরা আবার একটু দাঁড়িয়েছিলাম, দরকার নেই এটা পড়া, এগুলো পড়বি আরও শরীরটা যাবে, হ্যাফাজার্ড হবে। এগুলো পরে হচ্ছে ঠান্ডার জায়গায় গিয়ে পরে এগুলোকে চুল বাঁচাবি, রিয়েলি? এখানে আবার কি হলো কে জানে। ও বাবা, হঠাৎ করে দেখি এখানে ডাম্পার হঠাৎ করে পিছন তুলে রেখে দিয়েছে, মানে কুচবি ভাই। দেখো, ডাম্পার পিছন তুলে রেখে দিয়েছে। এটা কি ফেলার জায়গা মিডল অফ দ্য রোডে? কি অবস্থা! देखो रास्ता आटके, थोड़ा आगे जाओ, थोड़ा आगे जाओ, मैंने कुछ भी भाई। সামনেই টোল ট্যাক্স আসছে, ওয়েলকাম টু উড়িষ্যা পুলিশ। তার মানে আমরা উড়িষ্যা, এতক্ষণ বেঙ্গলে ছিলাম, এখন আমরা উড়িষ্যা ঢুকে গেছি।
ন্যাচারালি আমাদের এখানেও টোল ট্যাক্স লাগবে না, আমরা বাদিকে ইন্ডিকেটার দেবো, দিয়ে টুক করে বেরিয়ে যাবো, টুক করবো না, খুব খুব এই যেখান থেকে বেরিয়ে চলে গেলাম। সুপার সুপার সুপার। শরীর যতই খারাপ থাক, মন যতই খারাপ থাক, আমার কাছে রাইডিংটা একটা আমার বিশাল সোর্স অফ বেঁচে থাকার একটা উদ্দেশ্য। মানে আমার কাছে যদি আমি গিয়ার পরে বেরিয়ে যাই না, আমি মনে হয় যে আমি খুব ভালো আছি, আর সেটা আমার সব থেকে ভালো লাগে, সব থেকে ভালো লাগে। তো এই আমার এইচপি থেকেই আমি ভরবো বাবা, ভালো পাম্প এটা এইচপি, এখান থেকে করে নিই, তারপর দেখা যাবে। আমাদের এখানে পেট্রোলের দাম কম, ওই জন্যে আমি আর এবার বেঙ্গল থেকে ভরিনি। তো আচ্ছা, 4 টাকা কম, ঠিক আছে, ফুল করে दीजिए। 109 টাকা 37, ফুল कर दीजिए। পাইবনি দেখ বে, পাইবনি না দেখ। नहीं, 3-4 रुपया कम है और कुछ नहीं। আর আপনাদের ডিজেলটা কম আছে, আমাদের ডিজেল বেশি আছে। আচ্ছা, ডিজেল কতখানে? ডিজেল আমাদের 101, ওখানে 99 না? হ্যাঁ 2 টাকা ডিফারেন্স। তো হ্যাঁ, 8 লিটার চলছে। অটো অবধি আছে? হ্যাঁ বাস ঠিক আছে, এর বেশি আর নেবো না, হিট তো মানে 905 টাকা, মানে 8 লিটার 8.5 লিটার। স্ক্যানারটা দেবেন প্লিজ। সো তেল ভরে ও মোটামুটি ফুল হলো, ফুল হয়ে এবার বেরোলাম। সায়ন এগিয়ে গেছে, ওকে ছেড়া যাবে না, ও একা আছে, ওই দাঁড়িয়েছে। বিটলু বিটলু ওখানেই আছে, যা। আমি কিন্তু উড়িষ্যা ঢুকে গেছি। এটা হচ্ছে বালাসর ব্রিজ, রং হচ্ছে ইয়েলো আর ব্ল্যাক। বাহ, ভালোই রং হচ্ছে, রংটা খারাপ কিন্তু হচ্ছে না, খুব সুন্দর রং হচ্ছে। বাহ বাহ বাহ, ওখান দিয়ে ট্রেন যায়, এখান দিয়ে গাড়ি আছে। হ্যাঁ, যেটা আপনাদের বলছিলাম, দেখুন এই এতক্ষণ কিন্তু কোনো জায়গায় ক্যামেরা ছিল না, ঠিক আছে? ওই দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি, ওই দেখুন, ওই সাদা রকমের যে ওই পারপোসের মতন করা আছে না, গোলপোস্টের মতন, ওর উপরে ক্যামেরা দেওয়া আছে। যেই যত স্পিডে আপনি যাবেন, ও ঠিক ওটাকে পিকচারটা ক্যাপচার করে আপনাকে কেসটা দেবে, ঠিক আছে? ওই দেখুন, ওই দেখুন, এই দেখুন, উপরে দেওয়া আছে ক্যামেরা। এই দেখুন, এইদিকে একটা ক্যামেরা আছে, আর পিছন দিকে একটা ক্যামেরা আছে। ফাঁক করে ও ধরে নেবে যদি আমি ওভার স্পিড করি। তো এই জায়গা থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখবেন, কথা হবে। দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে, যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে আমি কিন্তু এখানেই আপনাদেরকে টাটা বলবো। আবার যেখানে বৃষ্টি কমবে সেখানে আবার গিয়ে গোপ্রো লাগাবো, ঠিক আছে? বাট যদি বৃষ্টি পড়ে তো আমি রিয়েলি সরি। দেখা যাক, বৃষ্টি তো পড়ছে, আর মেঘ তো করে দেখতে পাচ্ছি না, বাট হ্যাঁ মেঘ আছে, ভালোই মেঘ আছে। সো সিধা চলে যাচ্ছে আমাদের ভুবনেশ্বর, এখানে যাচ্ছে বালাসর। ওখানে আমাদের ওখানে ইয়ে আছে, হোর্ডিংয়ে আছে, ম্যাপই আছে। আমরা বালাসর রাস্তায় ঢুকলাম, এখান থেকে বালাসর 6 কিলোমিটার দেখাচ্ছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। বালাসর 6 কিলোমিটার দেখাচ্ছে, আর এই বালাসরে আমি ট্রেনে করে এসে বাইক নিয়ে কাজ করেছি। সত্যি মানে আমার খুব মজা হয় ব্যাপারটা। ভুবলা ডাঙ্গা ব্রিজ, ও ওয়াও, 29 কিলোমিটার রাস্তা এগিয়ে চলে গেছিলাম, আবার পিছিয়ে যাচ্ছি টুয়ার্ডস ডুবুবলাগিরি। 29 কিলোমিটার রাস্তা এগিয়ে গেছি, মানে কি আর বলবো। তো এবার আমরা হাইওয়ে থেকে টুয়ার্ডস ভিতরে যাচ্ছি, টুয়ার্ডস সি বিচ ডুবলাগিরি।
তো আমাদের ভুবনেশ্বর আসতে হলদিপদ বাইপাস থেকে লেফট, যেহেতু আমি এগিয়ে গেছিলাম তো ওখান থেকে অনেকটা 7 কিলোমিটার পিছনে এলাম, এসে এই বাইপাসটাকে ধরেছি, কারণ এই বাইপাসটা সমুদ্রের সাথে কানেক্ট করেছে, রাইট? তো মানে কিছু বলার, সত্যিই আমার কিছু বলার নেই, মানে আজকের দিনটা পুরোই মাটি। যাই হোক, কিছু বলার নেই আর, মানে আমার সত্যি মাথাটা খুব খারাপ, গরম হয়ে আছে। তো এই হলো আমাদের দুদিকে ধানের জমি, আর যাচ্ছি হচ্ছে আমি ধুবলাগিরি। ভুল না না জিজ্ঞেস করছি, দেখি ম্যাপটা একটু দেখি আন্টি, কেন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি একটু বুঝতে পারছি আমি, দেখি ম্যাপটা। এত ডান দিক বলছে আবার ম্যাপ। দাদা ডুবলাগিরি, থ্যাংক ইউ। বললাম না, ঠিকই আছে, আমাদের এই রাস্তায় যাবো। হ্যাঁ বাবা, পিচ করা বাট গাড্ডা গুড্ডি আছে ছোটো, আবার এই রাস্তাটা অনেকটা ভালো। তো বেসিক্যালি আমরা সমুদ্রটাকে কানেক্ট করবো, সমুদ্রের পাশেই বিচ রিসর্টটা আছে। তো খুব সরু রাস্তা, এখানেই ম্যাটারোর, এখানেই টেম্পু, এখানেই 407, এখানেই পাঠা, এখানেই ছাগল, সবই রাস্তায়। যাই হোক, এই রাস্তাতেই যাওয়া হচ্ছে ডুবলাগিরি। এই যে উড়িষ্যা ইজ ফেমাস ফর মন্দির, রিলিজিয়াস প্লেস না, তো দেখুন কি সুন্দর সুন্দর মন্দির এখানে, ওই জন্যে তো বাড়িগুলো কি সুন্দর করা। রঙগুলোর দিকে যাবেন না, বাট বাড়িগুলো কি সুন্দর, তাই না? কি সুন্দর করছে বাড়িটা, আরে বাহ, ফ্যান্টাস্টিক। এইসব ভিলেজে, মানে গ্রামে শীতে এক রাত 2 দিন বা 3 দিন থাকতে হয়, থেকে না ঘুরতে হয় এদিক ওদিক, হেভি লাগবে, হেভি হেভি। মানে কি বলবো, বাস এখানে আবার রাস্তার কাজ। তো এই দেখুন এখানে রাস্তাটা এরকম লাগে, দূরে ওই, আচ্ছা দূরে গাছগুলো, মানে ওই ডান দিকে কিন্তু সমুদ্রটা আছে, ঠিক আছে? আর ক্যাম্পটা কিন্তু ওই লাগোয়া, ডান দিকে সমুদ্রটা আছে, ক্যাম্পটা লাগোয়া, ওই দেখুন ডান দিকে। এগিয়ে যাচ্ছে, এগিয়ে গেছি। বাবলিটা, এটা বাবলি, পরেরটা হচ্ছে গ্যালাক্সি। এই বাদিকে ঢুকবো আমরা। সো এই হচ্ছে আমাদের গ্যালাক্সি ক্যাম্পে ঢোকার রাস্তা।